আজ আমার রেসিপি শঙ্কর মাছের রসা। রসা তৈরি করতে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হোক। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি শঙ্কর মাছে আগে থেকেই নুন, হলুদ আর অল্প করে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজতে হবে না, একটু হালকা লাল করে ভাজলেই হবে। আমি এর জন্য মাছগুলোকে উল্টে দিলাম। শঙ্কর মাছ অত বেশি কড়া করতে লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম মাছগুলো। আবারও মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোকেও হালকা ভেজে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এই একই তেলে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকেও আমি ভেজে নেব। আলু ভাজতে ভাজতেই আমি এই মাছে দেওয়ার জন্য মশলা বেটে নিই। এখানে আমি দেব একটা রসুন গোটা ছাড়ানো আছে, হাফ ইঞ্চি মতন আদা, 10-12টা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ। এটাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা, অল্প সাদা জিরে, 3টে এলাচ, 3-4টে দারচিনি আর একটু লবঙ্গ। 3-4টে দারচিনি নয়, 3-4টে লবঙ্গ। এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এই ফোড়নগুলোকে ভেজে নিলাম। ভালো সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকেও একটু ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার ওই পেস্টটা। এটাকেও আমি ভালো করে তেলের সঙ্গে কষবো যতক্ষণ না তেল ছাড়ে। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। এরপরে আমি দেব কিছু গুঁড়ো মশলা। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এগুলো আমি দিয়ে দিলাম এবং একটু ভালো করে নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও ভালো করে এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষে গেছে এবং মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং একটু ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে খেতে তত স্বাদ হয়। এই মাছটা পুরো মাংসের স্বাদে। যত ভালো করে কষিয়ে মাংস যেভাবে কষানো হয় ওইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এর স্বাদ পুরো মাংসের মতনই খেতে হয়। আমি এই মাছটাকে একটু ঢেকে ঢেকে কষাচ্ছি। ঢাকনা খুলে একটু বাদে বাদে আমি মাছটা কষিয়ে নিচ্ছি, নয়তো মশলা কড়াইয়ের নিচে লেগে যাবে। এইভাবেই আমি একটু বাদে বাদে ঢাকনা খুলে খুলে মাছটা নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। ঝোলটা যে যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও ঢেকে দিলাম
আলুটা সেদ্ধ হওয়ার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। একটু নাড়িয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিই। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমাদের শঙ্কর মাছ রেডি। শঙ্কর মাছ পরিবেশনের জন্য তৈরি। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই শেষ করি।